فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম কথা হচ্ছে কোরআন মাজিদের কথা, এরপর সর্বোত্তম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, এরপরে দিনের মধ্যে নতুন যা কিছু আসবে, সওয়াবের আশায় মানুষ যা কিছু করবে সবই হচ্ছে বিদআত। আর ওয়াকুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতকারীদের জন্য রয়েছে পথভ্রষ্ট। ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টদের জন্য রয়েছে জাহান্নাম। সুতরাং পৃথিবীতে যারা আসমানের নিচে জমিনের উপরে যারা বিদআত করবে, সওয়াব মনে করে নতুন কিছু দিনের মধ্যে চালিয়ে দিবে, সওয়াব মনে করে নতুন কিছু করবে, এইগুলো করার নামটাই হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সোমবারে সুবহে সাদিকের সময়। সব আলেম ওলামারা ঐকমত এইটার ক্ষেত্রে, এবং কোন মাসে হয়েছে এটার ব্যাপারে কোনো হাদিসের ভিতরে উল্লেখ নাই। তবে ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়াল মাসে সোমবারের দিনে তিনি ইন্তেকাল করেছেন। এটার প্রমাণ পাওয়া যায়, কিন্তু জন্মের যে মাস রয়েছে সে মাসের উল্লেখ কোথাও পাওয়া যায় না হাদিসের ভিতরে। হতভাগা মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিনে জন্ম হলো ওই দিনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলে, জীবিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবারের দিনে সিয়াম রাখার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই দিনে আমার জন্ম এবং মৃত্যুর দিন, সোমবার এবং বৃহস্পতিবারের দিন। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন। হতভাগা মুসলমান, সিয়াম না রেখে সেই দিনে জুলুস উল্লাস করে, আনন্দ করে, উৎসব করে, মিষ্টি বিতরণ করে, অথচ ওই দিনটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আদর্শকে কায়েম করতে হবে পৃথিবীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ভাবে 63 বছর নবুয়তের পর থেকে নিয়ে 23 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নিজের জিন্দেগিটাতে যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করেছেন, তার উম্মতদেরকেও সেই রকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর অনুকরণ করো। ইহবিবুকুমুল্লাহ, আমাকে যদি ভালোবাসতে চাও, ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর অনুকরণ করো। ফাত্তাবিউনি, আমার নবীর অনুকরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণের মধ্যে রয়েছে উম্মতের কল্যাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ তথা তরিকাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। ঈদ মিলাদুন নবী নামে যে প্রথা বাংলাদেশ উপমহাদেশে যেভাবে মানুষেরা প্রচলন করা শুরু করে দিয়েছে, সম্পূর্ণ নতুন একটা দিনের মধ্যে একটা বেদাত। সারা গ্রামের মানুষেরা চাউল
তুলে সেই দিনে রাতের বেলাতে তারা যে মিলাদ করে, মসজিদে মসজিদে যে মিলাদ পড়ায় হুজুরেরা, এরপরে কি করে মিষ্টি বিতরণ করা হয়। এই মিষ্টি বিতরণ করার পরে এবং মিলাদ কিয়াম যেভাবে করে মানুষেরা মসজিদে মসজিদে কিয়াম করে কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেয়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির মনে করে। এখন আমার প্রশ্ন হলো তাদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজির হয়, তাদের মিলাদে যদি উপস্থিত থাকে, এই জন্য তারা দাঁড়িয়ে সালাম করে, ইয়া নবী সালাম আলাইকা, এরকম ভাবে দাঁড়িয়ে বলে। এরকম ভাবে দাঁড়িয়ে সালাম বলার ক্ষেত্রে কোথাও নাই বানোয়াটে একটা ইসলাম, বেদাতে একটা দিনের মধ্যে তারা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা তাদেরকে ওই রকম মুহাব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে তারা দাঁড়িয়ে যায়। অথচ একটা দুইটা মসজিদ নয়, বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে। এখন আপনারাই বলেন তো, প্রত্যেকটা জায়গায় যাওয়া কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কি সম্ভব? কখনো সম্ভব নয়। মাজার পূজারী যারা দিনের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছে, যারা তাদের মধ্যে এই আকীদাটা আছে যে প্রত্যেকটা জায়গায় যায়, যেখানে কিয়াম হয়, যেখানে মিলাদ হয়, সেখানে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। নাউজুবিল্লাহ। এরকম আকীদা যারা পোষণ করেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিক। আর আমরা বিশেষ করে সিরাতুল মুস্তাকিম, সঠিক এবং সরল পথে আল্লাহ আমাদের সবাইকে পরিচালিত করুন।